রাস্তায় মিছিল করছে, এদেরকে জেলে দেওয়া দরকার। পশ্চিমবাংলা পুলিশকে বলবে এদেরকে জেলে এসে ডাব্লু বলে লিখে দেবে, নাম না মেনে নেবো না মোমেন্ট। আই লাভ মোহাম্মদ বলেছেন জেল হয়, কারণে আপনারা জেল দেন, আপনাদের সঙ্গে আমরা থাকেন। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে, লেখার কারণে যদি কাউকে জেলে যেতে হয়, আমি ব্যক্তিগত তাকে বলি দুনিয়ার মধ্যে সবথেকে ভালো, এই যুগে সবথেকে ইজ্জতের স্থান পেয়েছে সে ব্যক্তিরা। কারণ সেই যুগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন সময় আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানার বিষয় এসেছে, রসুল বলে মানার বিষয়, আল্লাহর হাবিব বলে মানার বিষয় রয়েছে, তখনই তৎকালীন সময়ে কুরাইশরা কিন্তু তাদের প্রতি অত্যাচার করেছিল। বর্তমান সময়ে লক্ষ্য করে হাবিবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার কারণে যদি জেলে যেতে হয়, আজকের দিনে সব থেকে আমি বলি সম্মানীয় মানুষ সে, তার ভাগ্য, তাকে অন্য কোনো কারণে জেলে যেতে হয়নি। মিথ্যা কেসে, পারিবারিক কেসে, মার্ডার কেসে ইত্যাদি কেসে হুজুরের জন্য তাকে জেলে যেতে হয়েছে। এর থেকে ভাগ্যবতী কে আছে? আমি মনে করি তারা জেলে গেছে, তারা সম্মানীয় ব্যক্তি হয়েছে। কিন্তু হ্যাঁ, আমার একটা দুঃখ, আমার একটা কষ্ট, তারা শুধু আই লাভ মুহাম্মদ এই শব্দটার জন্য জেলে গেছে। তুই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য জেলে যেত, হয়তো গেছে তার কারণে। তারা তো বোঝে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কি, হুজুরের নাম নেওয়ার জন্য। কিন্তু আজকের দিন আমি লক্ষ্য করছি কিছু লোক আই লাভ মুহাম্মদ এইখানেই লিখে রাস্তায় মিছিল করছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে না। এদেরকে জেলে দেওয়া দরকার। পশ্চিমবাংলা পুলিশকে বলবে এদেরকে জেলে নেন, হুজুরের নাম নেবে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, তাদেরকে জেলে দেন। যার সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে যে তানার নাম নেওয়ার পরে দরুদ পড়ার হুকুম এসেছে, আর তানার নাম নিয়ে SAW শুধু শর্ট ফর্ম, তিনি শর্ট ফর্মের জায়গা নয়, তানার স্থান বিরাট, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর নামের গুণবান নাম যেগুলো রয়েছে, আল্লাহর গুণবাচন যে নাম রয়েছে, তারপরে যার নামের স্থান পেয়েছে, আল্লাহর হাবিবের কথা এসেছে, তানার সম্পর্কে শুধু SAW বলে লিখে দেবে, নাম না মেনে নেবো না মোমেন্টটা। অতএব সেখানে শুধু হাবিবুল্লাহর নাম আই লাভ মুহাম্মদ বলেছেন জেল হয়, এরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছে না, কেন লিখছে না, এর কারণে আপনারা জেল দেন, আপনাদের সঙ্গে আমরা থাকবো। আর যারা ওই ধরনের ঘৃণিত কাজ করেছে হুজুরের নাম, আজকে বলি আপনি আমার কথা নিতে হবে না, পৃথিবীর ইতিহাস করুন, পৃথিবীর ইতিহাস আপনাকে নিতে হবে না। বর্তমান যুব সম্বীক্ষণে প্রত্যেকটা যুবক মোবাইল ব্যবহার করে, আপনি গুগল বলে এক যে বিষয় রয়েছে, ওখানে সার্চ করুন, পৃথিবীর সবথেকে সুন্দর, সে সবথেকে সত্যবাদী, সবথেকে মহান যদি কেউ মানব থাকে তার নাম সার্চ করতে বলুন, সেটা কেউ হবে না, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। অতএব হুজুরের বিপক্ষে যারা যাবে, পৃথিবীর সবথেকে ঘৃণিত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সিবা হয়েছে, বর্তমান সময়ে যারা হুজুরের বিপক্ষে যাবে, এই দুনিয়ায় আজকে 2024, 25, 26 এই অন্তর্ভুক্ত সময়ে তারা সব থেকে ঘৃণিত হবে। যারা হুজুরের বিপক্ষে যাচ্ছে, দুনিয়ার কি শব্দ আমি ব্যবহার করবো না, হুজুরের বিপক্ষে যাওয়ার কারণে বলবো সমস্ত নোংরা চরিত্রের মানুষের সর্দার তাকে আখ্যায়িত করবো, সব থেকে মহান দেবো না, সব থেকে নোংরা, সব থেকে খারাপ ব্যক্তি যে হুজুরের বিপক্ষে চলে যায়। আজকের ডিজিটাল সময়ে হুজুরের বিপক্ষে যাওয়া সব থেকে নোংরাম। আপনি যে মানুষটার বিপক্ষে যাচ্ছেন, যার নাম নেওয়ার কারণে জেলে দিচ্ছেন, যার সম্পর্কে বাজে কথা বলছেন, আপনি দুনিয়ার সব থেকে ভালো মানুষকে খুঁজুন, তানার নাম পাচ্ছেন, সব থেকে সুন্দর দেখতে তানার নাম পাচ্ছেন, সব থেকে সুন্দর ব্যবহার তানার নাম পাচ্ছেন, যাকে মানুষ বলতো জাদুকর, সব থেকে ভালো মানুষকে সুন্দরভাবে সুন্দর পথে ফিরিয়ে এনেছেন সেই মহামানব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সব থেকে যার মুখ থেকে নূর বের হতো, লাইট জ্যোতি বের হতো, সেই তানার নাম হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তার নামে এত বদনাম করেছে, তার মুখের দিকে তাকানো যায় না, তার কথা বলা যায় না, তার নাকি শরীরের পাশে থাকা যায় না, গন্ধ বের হয়। পৃথিবীর ইতিহাস বলছে না, আমি তৎকালীন সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম থেকে মিসকে আম্বারের খুশবু বের হতো। সেই মহান মানবের সম্পর্কে বাজে কথা বলছেন। অতএব হাত জোর করে বলবো, আপনাদের অনুরোধ করব, হুজুর সম্পর্কে বাজে কথা বলবেন না, না জানেন না জানবেন, কারোর ব্যক্তিগত রাগ তোলার জন্য তানার সম্পর্কে বাজে কথা বলবেন না, তানার সাথে বাজে কথা বলা, তার সাথে শত্রু নিয়ে নেওয়া, বিশ্বাস করুন
সেই দয়াময় গফরের সাথে শত্রু নিয়ে নেওয়া। আল্লাহর সাথে দুনিয়ার কেউ সৃষ্টি শত্রু নিতে পারে না, যে সৃষ্টিকর্তা তার সাথে কি করে আপনি লড়াই করবেন? অতএব তার সম্পর্কে বাজে কথা বলবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত করুক, তা না রাস্তায় আমাদের কবুল করে। আল্লাহুম্মা